রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। লংগদুতে এক ইউপিডিএফ সদস্য সহ দুজনকে হত্যার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। অবরোধে রাঙামাটির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফ কর্মীরা। লংগদুর বড় হারিকাবা এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর সশস্ত্র হামলা চালানো হয়। নিহত হন ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমণি চাকমা। এ হত্যার জন্য জনসংহতি সমিতি জেএসএস-কে দায়ী করেছে ইউপিডিএফ। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ধর্মঘটের কি প্রভাব পড়েছে রাঙামাটিতে? লংগদুর পরিস্থিতি এখন কি? লংগদুর পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ধর্মঘটের যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক। আমরা বিগত সময়ে ইউপিডিএফ এর অবরোধ বা হরতালের কর্মসূচিতে এই রোডে আমরা প্রভাব না দেখলেও আজকে আমরা দেখতে পেয়েছি যে ইউপিডিএফ এর যে কর্মীরা, আমার ঠিক এই পিছিয়ে একটা পাহাড়ের পর যে সাতছড়ি গ্রাম আছে যে খামারপাড়াতে প্রায় অর্ধশতাধিক ইউপিডিএফ এর সমর্থিত ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিউম্যান ফেডারেশনের যে নেতা কর্মী তারা মূলত চট্টগ্রাম এর রাঙামাটি সড়কটি তারা ব্লক করেছেন। আমরা দেখেছি যে সকাল ভোর থেকে সকাল 8টা পর্যন্ত এই রোডটি কিন্তু বন্ধ ছিল। এখানে প্রায় অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, দেখেছি যে পুলিশ অবশেষে তাদের সাথে কথা বলে সাময়িকভাবে সেটা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে এটা অর্ধেক এক লেনে গাড়ির রাস্তা চলাচল রেখেছে। তবে সেখানে এখনো পর্যন্ত ইউপিডিএফ এর যে নেতা কর্মী, পাশাপাশি তাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটি এবং খাগড়াছড়ি সড়কটি টোটালি বন্ধ রয়েছে। পাশাপাশি বাঘাইছড়ি যে সাজেক, যে পর্যটনের যে সাজেক বেলি, সেই রাস্তাটাও কিন্তু বন্ধ রয়েছে। তো যার কারণে এখানে জনজীবনের যে দুর্ভোগ সেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সকাল থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা, অবরোধের কর্মসূচিটা, সেটা দুপুর 12টা নাগাদ বা প্রোগ্রাম চলবে। আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু আরেকটা যে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেক্ষেত্রে রাঙামাটিতে একটা বড় ধরনের জমায়েত আসে। সেটা হচ্ছে যে আরেকটা পার্টি, যে জনসংহতি সমিতির যে সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মসূচি রাঙামাটির জিমনেসিয়ামে সেটা হবে। তো সবকিছু মিলে আসলে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে যে এই দিনে আজকে 12টার আগ পর্যন্ত কোনো ঘটনা ঘটবে কিনা। সেক্ষেত্রে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি বেশ অ্যালার্ট। পাশাপাশি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একাধিক টিমকে আমরা দেখেছি যে রাস্তায়। তো সবকিছু মিলে মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি, দুর্ভোগটা আমরা লক্ষ্য করছি। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে ইউপিডিএফ এর যে ডাকে সড়ক এবং নৌপথ অবরোধের সর্বশেষ। রাঙামাটি থেকে অবরোধের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।